সাভার সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাতভর সংঘর্ষ হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, ঘণ্টাখানেক আগে আপনার মাধ্যমে দেখছিলাম যে কি পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আপনি তো সেখানে পুরোটা ঘুরে দেখেছেন এবং সেখানে আমরা দেখলাম যে সিটি বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছে। সর্বশেষ তথ্য জানাবেন। আপনি যেমনটি বলেছেন যে ভয়াবহ তাণ্ডব কিন্তু এখানে চালানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে আপনাকে দেখিয়েছিলাম আমাদের পেছনের যে ক্যাম্পাসের যে ভবনটি রয়েছে সেই ভবনের প্রত্যেকটি গ্লাস কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে এবং আমার পাশে একটি বাস রয়েছে, এই বাসটিও কিন্তু পুড়িয়ে দেওয়া। বিশ্ববিদ্যালয়ের যিনি রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর লুৎফর রহমান, তিনি কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন যে কাল মধ্যরাত থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তারা আসলে কোনোভাবে এখানে এসে উপস্থিত হয়নি। শুধুমাত্র মধ্যরাতে তারা এসে ১-১.৫ ঘন্টার মতো সময় এখানে থেকেছিলেন। এরপর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে তিনি এখানে পাননি এবং তিনি সর্বশেষ যেটি জানিয়েছেন যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ডিনের দেয়া আশ্বাস মোতাবেক তারা আসলে প্রশাসনিকভাবে এই বিষয়টির একটি সমাধান চান। তারা আপাতত কোনো মামলার দিকে এগোতে চাচ্ছেন না। পাশাপাশি তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে তাদের এই ক্যাম্পাসে সর্বমোট ২৫ থেকে ৩০ কোটি টাকার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তিনটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ৬ থেকে ৭টি মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমি যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবন, এই ভবনের যে অ্যালুমিনিয়াম ফিটিংসের যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্টসের রুম থেকে শুরু করে ভাইস চ্যান্সেলরের যে রুম রয়েছে এবং শিক্ষকদের যে রুম রয়েছে সেই রুমেও কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয়েছে। এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যিনি ডিন রয়েছেন বিমল চন্দ্র দাস, তিনি কিন্তু অনেকটা দায় নিয়েই আসলে এই বিষয়টির জন্য আসলে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়ে আসলে যতদূর সর্বশেষ জানা গিয়েছিল যে সিটি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন ড্যাফোডিলের শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল। তাদের বিষয়ে কোনো ধরনের তথ্য পেলেন কিনা, তারা আসলে যেই তাণ্ডব চলেছে তার জন্য মূল দায়ী কিনা বা কতজন সেখানে আটক আছেন, এ বিষয়ে জানাবেন আপনার কাছে কি তথ্য রয়েছে? হ্যাঁ, এখানে আসলে এখন পর্যন্ত আমরা যেটি শুনেছি যে ১১ জন শিক্ষার্থীকে এই ক্যাম্পাসের প্রশাসনিক ভবনেই আটকে রাখা হয়েছে। তবে তারা ঠিক কোন জায়গাটিতে রয়েছে সেই বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। আমরা এখানে খোঁজার চেষ্টা করেছিলাম, তবে তারা এই ভবনেই রয়েছে এবং তাদেরকে আটকে রাখার মূল কারণ হচ্ছে তারা গতকাল যে মধ্যরাতে যে আক্রমণ করা হয়েছিল ক্যাম্পাসে, পাশাপাশি যে বাসে আগুন দেওয়া হয়েছে, এই আক্রমণের সঙ্গে তারা সরাসরি সংশ্লিষ্ট বলেই তাদেরকে আসলে এখানে আটকে রাখা হয়েছে বলে আমরা সিটি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনিও বলেছেন তারা সরাসরি জড়িত, পাশাপাশি শিক্ষার্থীরাও বলেছেন তারা সরাসরি জড়িত এবং তারা সর্বশেষ যেটি জানিয়েছেন যে যদি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসি সরাসরি এসে ক্ষমা প্রদর্শন করেন এবং তিনি যদি নিশ্চয়তা দেন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির আসলে যে ক্ষতিপূরণটি দেয়া হবে, সেই ক্ষতিপূরণের বিষয়ে শতভাগ আশ্বাস পেলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে। তানভীর, আরেকটি বিষয় জানাবেন, আমরা বারবার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা বলছি, শিক্ষার্থীরাও তো আহত হয়েছেন, তাদের সর্বশেষ কি পরিস্থিতি? জি, আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের মধ্যে যারা অধিকাংশই আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি ফিরে গেছেন, কেউ কেউ আজ ক্যাম্পাসেও এসেছিলেন, যাদের হাতে আমরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি তারা আরো এখানে আসলে আশপাশে কয়েকটি ছোট ক্লিনিক রয়েছেন, যাদের অবস্থা একটু কমতর, তারা এই ক্লিনিক গুলোতে ভর্তি রয়েছেন। এবং আরেকটি বিষয় যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তরফ থেকে যেটি আমরা জানতে পেরেছি। জি তানভীর আহমেদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ধন্যবাদ আপনাকে।